আমরা একটা গোপন সূত্রের খবরে আমরা পাইছি যে আগরতলা থেকে মোহনপুর গামী একটা গাড়ি, এটা নাম্বার হচ্ছে TR01AG এবং 1904 একটা মালবাহী গাড়ি আগরতলা থেকে মোহনপুরের দিকে যাইতে আসে খুব ভোরবেলায়। এরপরে আমরা এটার ভিতরে এতভাবে কোয়ান্টিটিতে রাখা আসলে আমরা একটু জানা নাই যদিও, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এখানে আইনিয়া এটারে খুললিয়া দেখা গেছে যে এটার ভিতরে ফেন্সিডিল প্রচুর পরিমাণে আছে। এই কোয়ান্টিটি যার ভিতরে আসছিল সে ওই কি জানি কয় ওই ইলেকট্রিক প্যানেল একটা আছে, মিটার বক্স টক্সের মতো একটা দেখা গেছে এটার ভিতরে রাখা আছে। তো সে কইছে ইলেকট্রিক প্যানেল, এটা ইলেকট্রিক প্যানেল তো দেখলাম আমরা, ইলেকট্রিক প্যানেলটা দেখিয়া পরবর্তীকালে এটারে আমরা সাবল দিয়ে খুলে দেখলাম ভিতরে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা বড় বড় বক্স, কিন্তু আপনার নিশ্চয়ই আপনার কাছে আপনারা ফুটেজটা পাইছেন। এই বক্সের মধ্যে আমরা পাইছি যে প্রায় প্রত্যেকটা বক্সে 250 বোতল করে ফেন্সিডিল ভিতরে ছিল। এবং ড্রাইভারটা সুজিত দেব নামে, তার বাড়ি সে গোপালনগর মোহনপুর সিরাই থানার আন্ডারে। সে আমরা কইছি এটা তো ইলেকট্রিক মিটার, এটা মিটার বক্স, কিন্তু ভিতরে দেখা গেছে এটা ফেন্সিডিল। এখন জানলাম যে ইলেকট্রিক মিটার বক্সের ভিতরেও আগে আমি আপনার আগে একটা ফুটেজ দিয়েছিলাম যে একটা ধূপকাঠি জ্বালিয়ে এটা গাঁজা ব্যাপার হইতো। এখন জানলাম যে ইলেকট্রিক মিটার বক্সের মধ্যেও এটা দেখি রাখা আছে। আমরা এখানে আরও অভিজ্ঞতা এলাম যে ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে 250 বোতল করে একটা ফেন্সিডিল এটা জায়গা নেই, যার কারণে আমরা যখন খুলছি, খোলার পরে যখন তারে জিজ্ঞাসা করছি, সে তার কোনো আমার প্রশ্নের কোনো জবাব দিতে পারছে না। জবাব না দিতে পারায় আমি তারে ডিটেইন করে রাখছি, যেহেতু মালের সাথে আমি পাইছি গাড়ির সঙ্গে। গাড়ি নাম্বার তো আপনারা পাইছেন অবশ্যই। তার নাম হচ্ছে সুজিত দেব, বাড়ি হচ্ছে গোপালনগর মোহনপুর। কটার সময় ধরছে? আমরা প্রায় 6:30, 7:30 এবং 6:45 মধ্যে আমরা এটা তারে আটক করে আনছি। কিন্তু দর্শি তো আমরা এখানে আইনা চেকিং করার পরে আমরা অ্যারেস্ট করছি। তাই চেকিং করার পরে যখন জিনিসটা পাওয়া গেছে, আমরা এসডিপিও স্যারেও আমি আনছি, আনার পরে এবং দেখা গেছে যে এটার মধ্যে এই বেআইনি কারবার চলতেছে, যার কারণে আমি এটারে ধরছি। ধরার পরে এখন আপাতত আমাদের হেফাজতে আছে। উনি মেডিকেল এখন করানো হইতেছে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল থেকে আমরা এখন আপাতত আমরা হেফাজতে রাখি।